দীর্ঘ 18 বছর পরে নিজের মাকে দেখলাম একটি পুরুষের হাত ধরে হাঁটতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি মাধবী ইসলাম না? হ্যাঁ, আমি মাধবী ইসলাম, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না বাবা, তুমি কে? আর আমাকেই বা কিভাবে চেনো? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে অনেক ভালো করেই চিনি। ও আচ্ছা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, উনি আপনার স্বামী? জি। আচ্ছা, তোমার পরিচয়টা দাও না, তুমি কে বাবা? আপনি আমাকে চিনতে পারবেন না। যদি আপনার সেই ক্ষমতা থাকতো তাহলে অনেক আগেই চিনতেন। হ্যাঁ, আমার ক্ষমতা নেই। এখন লক্ষ্মী ছেলের মতো পরিচয় দাও তো। আপনি ইব্রাহিম ইসলামকে চেনেন? আমি তার সন্তান, মিস্টার হাসিব। লক্ষ্য করলাম মুহূর্তে আমার মা নিস্তব্ধ হয়ে গেল। আবার বললাম, কি চিনেন তাকে? হ্যাঁ, চিনি। আমি ওনার সন্তান। আচ্ছা, আপনাকে কয়েকটি প্রশ্ন করি। বলো। আমার বাবা আপনাকে কোন দিক দিয়ে কমতি রেখেছিল যার কারণে আমার বাবাকে ছেড়ে এই পুরুষের কাছে এসেছিলেন? আচ্ছা, আপনি আমাকে কেন মায়ের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন? মাত্র 6 মাসেই তো বয়স ছিল আমার। কেন আমার এবং আমার বাবার সোনালী অতীত নষ্ট করলেন? কেন আপনার জন্য আমার বাবা এখনো প্রতি রাতে কান্না করে? কি দোষ ছিল আমাদের? মা নিশ্চুপ। কি হলো, উত্তর দিন আমার প্রশ্নের। দোষ আমার ছিল বাবা। আমি তোর বাবাকে ঠকিয়েছি, তোকে ঠকিয়েছি। আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা চাইলেই কি ক্ষমা হয়? আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আপনার জন্য আমার এখনো আমার বাবা কান্না করে, আমি কান্না করি। আয় বাবা, আমার বুকে আয়, কতদিন তোকে দেখি নাই। হা হা হা। সত্যি আপনি অনেক নাটক করতে পারেন। এই 18 বছরে একদিনও খবর নেননি, আজ বুকে নিতে চাচ্ছেন আপনি আমাকে? আমাকে ক্ষমা করে দিস বাবা, সত্যি আমি লজ্জিত। জানেন, আমার বাবা আমাকে বলতো আমার মা নাকি জন্মের সময় মারা গিয়েছে, কিন্তু হঠাৎ একদিন দেখি বাবা আপনার ফটো সামনে নিয়ে কান্না করছিল আর বলছিল, মাধবী, তুমি কেন আমাদের ছেড়ে অন্য পুরুষের কাছে চলে গেলে? তুমি না কথা দিয়েছিলে কখনো আমাদের ছেড়ে যাবে না? তাহলে কেন ছেড়ে গেলে? এই সব দেখার পরে বাবার থেকে সত্যিটা জানতে পারি, সত্যি আপনি একজন ছলনাময়ী নারী। ভালো থাকবেন আমার জন্মদাতা মা। বিশ্বাস করুন, মাকে এই কথাগুলো বলতে এতটাই কষ্ট হচ্ছিল যে নিজের কন্ট্রোল করতে পারছিলাম না। আবার বাবার কষ্ট দেখে নিজেকে সামলাতেও পারিনি। সত্যি আমাদের সমাজে এমন মা রয়েছে যারা সন্তান, স্বামীর কথা চিন্তা না করে অন্য একটি পুরুষের হাত ধরে চলে যায়। এই ধরনের মহিলাদের কি বলতে হয়, কি বলা উচিত, আপনারাই বলেন। গল্পটি বলতে বলতে আমার নিজেরই চোখে পানি চলে আসছিল। শেষে আমি একটা কথাই বলবো, এই ধরনের মানুষগুলো আসলে কাউকেই ভালোবাসতে পারে না। আপনারা অবশ্যই সন্তান হলে একবার চিন্তা করবেন যে সন্তানটিকে ছেড়ে গেলে এই সন্তানের ভবিষ্যৎটা কি হতে পারে। তো আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর এমন নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।